আসসালামু আলাইকুম, সবাইকে শরতের শুভ্র সাদা মেঘের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এরকম সুন্দর একটা ওয়েদারে। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়াতে। তো আমার আজকের ব্লগটা শুরু করছি সকাল 10:30 থেকে। আর তার আগে আমি আমার সমস্ত বাসা সুন্দর করে অর্গানাইজ করে রেখে এসেছি। এখন শুধু বাকি যে কাজটাই 10:30 থেকে দুপুর অবধি চলতে থাকবে, সেই পার্টটুকুন আপনাদের সাথে শেয়ার করবো আজকে। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। হাফ কেজি মতো বেসন ছিল, তো ওটাকে গতকালকে দুপুরবেলা রোদে দিয়েছিলাম আর কি। তো রোদে দেওয়ার পরে সময় আর করতে পারিনি, মানে চেলে রাখবো যে। তো এখন নিয়ে বসেছি, সব কিছু গুছিয়ে আসছি। এখন এটা চেলে নিয়ে তারপর হচ্ছে কি রান্না করাতে চলে যাব। আর এই যে এটা চালতে গিয়ে আমার এদিকে ভূতের মতো অবস্থা হয়ে গেছে আর কি, সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো এখন আজকে ছুটির দিন আর কি। তো ছুটির দিনে শখের রান্নাবান্না চলছে। আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বাসন্তী পোলাওয়ের, সেই সাথে রোস্টের রেসিপিটা আমি যেভাবে রান্না করি আর কি। তো ওগুলো অলমোস্ট সেম, কিন্তু তারপরও যেহেতু রান্না করছি তাই আমার সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর কি, সেই পারপাসেই ভিডিও আকারে নেওয়া। তো প্রথমে হচ্ছে আমি অনেকগুলো পেঁয়াজকে বেরেস্তার জন্য কেটে নিয়েছিলাম, তো সেগুলোকে বেরেস্তা করে নিচ্ছি। আগে প্রিপারেশনগুলো আগে করে নিই, তারপরে রান্না করতে খুব বেশি সময় লাগবে না। আর এখানে এই যে পোলাওয়ের চাল দেখতে পাচ্ছেন, এই পোলাওয়ের চালটা কিন্তু অনেক দিনের পুরনো একটা প্যাকেট। বাসন্তী পোলাও করতে পুরনো চাল লাগে, তো পুরনো চাল হলে বাসন্তী পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় আর কি। পুরো 1 কেজি চালের করছি না, কিছুটা রেখে দিচ্ছি, বাকিটা দিয়ে পায়েস তৈরি করে দিব একদিন। আর এখানে 3 কাপ মতো চাল নিয়েছি আর কি। তো নিয়ে এটাকে ভিজিয়ে জাস্ট ধুয়ে একদম একটা ছাঁকনিতে তুলে রেখে দিব। চালটাকে বেশিক্ষণ ধরে না ভিজিয়ে রাখার একটা রিজন আছে, সেটা হচ্ছে স্ট্রেনারে উঠিয়ে নেওয়ার পর সেই চালটাকে কিছু উপকরণ দিয়ে হচ্ছে হাত দিয়ে কচলে মাখাতে হয়। তো যখন কচলে মাখাবো তখন যাতে চালটা ভেঙে না যায়, তার জন্য ভিজিয়ে রাখছি না, তুলে স্ট্রেনারে রেখে দিচ্ছি। আর এদিকে 4টা লেগ পিস নিয়েছি রোস্টের জন্য। তার মধ্যে একটুখানি বাসন্তী রং, অর্থাৎ যেটা জর্দাতে আমরা ব্যবহার করি, জর্দা রং, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে স্ট্রেনারে উঠিয়ে রাখা চাল থেকে পানি ঝরে গেছে। এখন ছোটো 1 চামচ পরিমাণে হলুদ আর কিছুটা লবণ দিয়ে 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি ঘি, একসাথে সব কিছু চটকে মেখে নেব। যেহেতু আজকে ছুটির দিন ছেলে এবং বাবার, তো একটু স্পেশাল কিছু রান্না করলে ওরা অনেক খুশি হবে, সেই ভাবনা থেকে আসলে রান্না বান্না। আসলে হয়েছে কি, কয়েকটা দিন ধরে অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি। তো যেটা যখন রান্নার জন্য হাতের কাছে থাকে বা যেটা ইনস্ট্যান্টলি মাথায় আসে সেটাই রান্না করে বসে থাকি। তো সেটা দিয়ে চালাচ্ছি, এভাবে করেই চলে যাচ্ছে আর কি। তো বিশেষ স্পেশাল কোনো খাবার দাবার রিসেন্টলি খেয়াল করে দেখবেন আমার ব্লগে কিন্তু যাচ্ছে না, কারণ আসলে আমি ওভাবেই চলছি রিসেন্টলি, কারণ সময় কম, কাজ বেশি। তো যেভাবে চিন্তা ভাবনা না করে যেভাবে যখন যেটা হাতের কাছে পাই সেটাই রান্না করে চালিয়ে দিচ্ছি। তো এতে করে যেটা হয়েছে, ওই খাবারগুলোর প্রতি সবারই মোটামুটি অনীহা চলে এসেছে। একটানা শাকসবজি, মাছ, ডালগুলো খেতে খেতে আর ভালোও লাগছে না। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি, তার জন্য এই বাসন্তী পোলাও, রোস্ট আর ফিশ ফ্রাই এর একটা ব্যবস্থা করেছি আর কি। তো খেয়াল করেছেন হয়তো, এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে ওর মধ্যে মশলা হিসেবে গেছে যা যা তা দেখেছেন। আর 1 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুনের বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে হবে আর কি, দুইটা একসাথে মিক্স করা ছিল। ওই 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি কয়েক সেকেন্ডের মতো। তারপর ওই যে ম্যারিনেট করে রাখা পোলাওয়ের চাল ওগুলো দিয়ে দিয়েছি, তারপর ওগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। পুরোনো চালের পোলাও, তাই 2 গুণ পানি ব্যবহার করছি, আদারওয়াইজ 1.5 গুণ পানি ব্যবহার করতাম। পোলাওয়ের মধ্যে আমি 1.5 গুণ পানি ব্যবহার করি, আর 1.5 গুণ পানিতে ঝরঝরে একটা পোলাও, সফট সুন্দর একটা পোলাও পাওয়া যায়। তো এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কিছুটা চিনিও দিয়েছিলাম। আর এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি, ওটাকে ফালি করে দিব, অর্থাৎ একটু ঝাল যেন বের হয় আর কি। বাসন্তী পোলাওয়ের বৈশিষ্ট্যই এটা। তারও আগে প্রথমে হয়তো খেয়াল করেছেন, সামান্য একটু ঘিয়ের মধ্যে কিন্তু আমি বেশ কিছু কাজু বাদাম আর কিশমিশ ভেজে তুলে রেখেছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছিলাম এতক্ষণ আসলে, তাই এখন বলে দিয়েছি। তো এবার পানিটা বলক চলে আসলে আমি ঢাকনা দিয়ে কুক করব লো টু মিডিয়াম হিটে। আর এদিকে আমি কিছু আস্ত মাছ আছে, তেলাপিয়া, ওগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, ওগুলোকে জাস্ট শুকনো ফ্রাই করব। এদিকে পোলাওয়ের পানিটা শুকিয়ে এসেছে প্রায়, তো এখন এটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে উল্টে পাল্টে, আদারওয়াইজ নিচের দিকে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখা যাবে যে উপরের পোলাওগুলো এখনও আসেনি ভালো করে পারফেক্টলি, আর নিচেরগুলো সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর অতিরিক্ত যে মশলাগুলো আছে সেগুলোকে বেছে ফেলে দিচ্ছি।
এখন আমি যে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম এখানে ওই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটু মিক্স করে মিশিয়ে নিব আর কি। আমাদের পোলাও হয়ে গেছে, আমি জাস্ট একদম লো হিটে দমে বসিয়ে রাখবো 10 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। আর তার মধ্যে আমি একটু কেওড়ার জল ব্যবহার করে নেব এখন, তারপর হচ্ছে কি দমে দিব আর কি। কেওড়া জল দিয়ে উপর দিক থেকে আরও অল্প একটু ঘি ছড়িয়ে দিয়ে হচ্ছে আমি এটাকে দমে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। আর তারপর এখন হচ্ছে আমি সার্ভ করে নিলাম। যেটা রান্না হয়ে যাচ্ছে সেটা সাথে সাথে সার্ভ করে নেব, তাহলে একটুখানি ঠান্ডা হয়ে যাবে, কারণ অলরেডি দুপুর হয়ে যাচ্ছে, তো সবাই গোসল টোসল দিয়ে খেতে বসবে। তো একসাথে সার্ভ করে নিয়েছি। আর এখানে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোতে হচ্ছে বেরেস্তা দিচ্ছি আর কি ছড়িয়ে, তারপর রেখে দিচ্ছি একটা ডিশে একটা সাইডে। এবার আমি রোস্টের মশলাটা তৈরি করব। তার জন্য স্টার যে মশলাটা হয় তার থেকে ছোট্ট একটা পাপড়ি ভেঙে নিয়েছি, অল্প একটুখানি জায়ফল, অল্প একটুখানি জয়ত্রী, সাদা কালো গোলমরিচ এবং কাবাব চিনি, এখানে আছে দারুচিনি, এলাচ এবং 2-3টা লবঙ্গ। কোয়ান্টিটি আপনারা দেখে একটু বুঝে নেবেন। আসলে এখানে 4 পিসের জন্য আমি তেমন কোনো কোয়ান্টিটি বলতে পারছি না, আন্দাজ করে করেই সব ব্যবহার করেছি। বেশি হলে হয়তো বা আমি ওজন আর রেশিও মেনটেন করে বলে দিতে পারতাম, তো এটা আসলে আন্দাজের উপরে। আর বেরেস্তা এখানে ব্যবহার করেছি আধা কাপের চেয়েও বেশি। আর ব্যবহার করেছি পোস্ত হচ্ছে এখানে 1 টেবিল চামচ পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম, সেই পোস্তটা দিলাম। আর এখানে আদা এবং রসুনের পেস্ট আধা টেবিল চামচ করে দিচ্ছি। আর যাচ্ছে দই, এখানে দই যাচ্ছে প্রায় 2 টেবিল চামচ মতো। তো সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নেব। আর এখানে অল্প কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ওই যে ম্যারিনেট করে রাখা মাংস থেকে কিছুটা জুস বের হয়েছিল, সেই জুসটাও ফেলবো না, এটাও দিয়ে দিয়েছি ব্লেন্ডারে, একসাথে ব্লেন্ড হয়ে যাবে। এখানে তেল নিয়ে নিয়েছি আমি আধা কাপের চেয়ে কিছুটা কম। আর হচ্ছে গিয়ে একটুখানি টমেটো পেস্ট ব্যবহার করেছি, ওই আধা টেবিল চামচ মতো আর কি। এবার পেস্ট করে রাখা মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি, সাথে দিচ্ছি লবণ। আর মশলার যে পেস্টটা তৈরি করেছি সেই জারের মধ্যে তো অনেকখানি মশলা লেগেছিল, তো সেই জারের মধ্যে হচ্ছে পানি দিয়ে ধুয়ে তারপর সেই পানিটাও ইউজ করে ফেলছি। এটা দিয়ে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে। আর এখানে অ্যাড করে দিয়েছি আমি 6-7টা আলু বোখারা। এবার রোস্ট দিয়ে মশলাগুলোকে অল্প হিটে কষাতে থাকবো, আর সেই সাথে রোস্টটাও কিন্তু কষানো হয়ে যাবে মশলার সাথে সাথে। ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এসে আমি ব্যবহার করছি কিছুটা গোড়া দুধ আর কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ যেটা। তো সমস্ত কিছু একসাথে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটুখানি ঝোল দিয়ে হচ্ছে গামাখা করে রান্না করে নামিয়ে ফেলবো আর কি। দ্রুত রান্না করার পাশাপাশি রেসিপিটাও খুব দ্রুতই শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। জানি না কতটা পারফেক্টলি শেয়ার করতে পারলাম বা পারফেক্টলি রান্নাটা আপনাদেরকে দেখাতে পারলাম, সেটা তো আপনারাই জাজ করবেন। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু কেওড়া জল ব্যবহার করছি রোস্টের মধ্যেও, আমার কাছে ভালো লাগে কেওড়া জল রোস্ট দিলে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। আর সবশেষে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি গার্নিশিংটা সুন্দর হওয়ার জন্য, ঘি দিলে একটা চকচকে ভাব আসে আর কি। এই পর্যায়ে সবার কাছে একটা বিনীত অনুরোধ রাখছি, যারা ভিডিওটা দেখেছেন এতক্ষণ প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না, মনে করে লাইকটা দিবেন। আর সেই সাথে যদি প্রয়োজনীয় মনে হয় ভিডিওটা, তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। এখন হচ্ছে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আর আমি খাবারগুলো সার্ভ তো আগেই করে নিয়েছি, যেটা যখন রান্না হয়েছে সাথে সাথে সার্ভ করে নিয়েছি। আর এখন হচ্ছে রোস্টগুলো সার্ভ করব। যাই হোক, এগুলো ছিল আমাদের আজকের দুপুরের মেনু। আর হচ্ছে গিয়ে এই কটা দিন অনেক বেশি ব্যস্ততায় গিয়েছে, আরও কটা দিন সামনে যাবে। তো এভাবেই আর কি আসলে রান্নাবান্না বা সমস্ত কিছু কাজ করেছি, শুধু করার জন্য মনোযোগটা ছিল না, মনোযোগটা ছেলের দিকেই ছিল। তো ওকে সময় দেওয়া, বাচ্চাদেরকে প্রায়োরিটি দেওয়াতেই ছিল আসলে মনোযোগটা। তো এখন বিকালবেলা কাপড়গুলো তুলে নিচ্ছি, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তো এটা হচ্ছে আমার বাগানের বর্তমান লুক আর কি। শুভ্র সাদা শরতের আকাশ দেখতে এখন অনেক বেশি ভালো লাগে। আর মাঝে মাঝে এক পশলা বৃষ্টি হয়, সেটা অনেক বেশি তৃপ্তির, শান্তির। তো শরৎ আসলে আমার অনেক পছন্দের একটা ঋতু, সেই সাথে বসন্ত, দুইটা একসাথেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এখানে আমি হচ্ছে শীতকালীন কিছু শাকসবজি দিব করে আসলে কিনে এনেছি, বাট দেওয়া হচ্ছে না, আসলে সময়ের সংকলন হচ্ছে না। সেই সাথে দিলে হচ্ছে গিয়ে তার আগেও একবার দিয়েছিলাম, কিন্তু বৃষ্টিতে ভিজে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল যখন, ভিজে সব বীজগুলো পচে গিয়েছিল। তো এখন ভাবছি যে বৃষ্টির ধারাবাহিকতাটা একটু কমে আসুক, তারপরে দিব। কাপড়গুলো তুলে আমি চলে এসেছি আবারও কিচেনে। এখন হচ্ছে আমার সমস্ত বাজার গোছাবো। বাজার বলতে আজকে তেমন মাছ মাংসের কোনো বাজার নেই, শাকসবজির বাজার, সেই সাথে ডিম। আর এখানে আছে বাচ্চাদের জন্য কিছু চকলেটস, কুকিজ, এগুলাই আর কি। এই বাজারগুলো গুছাবো, সুন্দর করে গুছিয়ে না রাখলে আবার নষ্ট হয়ে যাবে। যেগুলো ফ্রিজে তুলে রাখবো, যেগুলো বাইরে রাখার তো 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, সেগুলো বাইরে ঝুড়িতে রেখে দিব।
সাদা কাপড়গুলোর জন্য আমি এই সাবানটা ব্যবহার করি আর কি। মানে পাউডার দিয়ে ভিজানোর পরেও কলারে বা হাতে অনেক সময় সাদা কাপড়ে যে দাগগুলো পড়ে থাকে সেগুলো সাবান দিয়ে না ঢোলা দিলে ছুটতে চায় না। তো এই সাবানগুলো ব্যবহার করে এগুলো শেষ হয়ে গেছিলো, আবারও রিস্টক করা হয়েছে। আর এখানে হচ্ছে ডিমগুলোকে আমি ঝুড়িতে তুলে রেখে দিচ্ছি। এইগুলোই হচ্ছে আমার সন্ধ্যার কাজ। তারপর হচ্ছে আমরা একসাথে চাটা খেয়ে দেবো আর কি। এই ধরনের হোম ব্লগ দেখতে যে আপু ভাইয়েরা পছন্দ করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এতে করে আমি আপনাদের নিউজ ফিড থেকে হারিয়ে যাব না। আপনারা যখনই ইউটিউবে ঢুকবেন বা আমি কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদেরকে নোটিফিকেশন আকারে পৌঁছে দেওয়া হবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সেই সাথে কন্টিনিউ করেন, আমার ব্লগ ওয়াচ করেন সব সময়, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুভ্র শরতের ডেডিকেশনে আপনাদের জন্য কয়েকটা লাইন থাকলো আজকে আমার গাওয়া। এনজয় করতে থাকুন। শরতের আকাশে আজ সাদা মেঘ, কাশে ফুল দুলছে মৃদু বাতাসে, মনোহাসগুলো খেলা করে পথই জলে, মাঝে গায়ে গান মনের সুখে পালে তোলে, কি যেন নেই